নির্লজ্জ ইউনুস দেশটাকে আরো একবার লজ্জায় ডুবালো। হঠাৎ করে ফেসবুকে খবর, সে কাতারে গিয়েছে, কাতারে নাকি তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং সে যে ছবিটা পোস্ট করেছে সেখানে সে দাবি করেছে, আমি দেখাই আপনাদের, যে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পর অ্যাম্বাসাডার ইব্রাহিম ফাকরু, দ্য চিফ প্রোটোকল অফ কাতার, মানে এমন ভাবে পোস্ট করেছে মানুষ আসলে ঠিক মনে হয় যে জানে না, বোঝে না কি হচ্ছে না হচ্ছে। কিন্তু মানুষ একটা জিনিস ঠিকই খেয়াল করেছে, সেটা হচ্ছে যে একপাশে কাতারের পতাকা আছে, সে রাষ্ট্রীয় একজন অতিথি। আমি জানি না আসলে রাষ্ট্রীয় অতিথি নাকি সে ব্যক্তিগত সফরে গিয়েছে, খুব সম্ভবত ব্যক্তিগত সফরে। যেভাবেই যাক না কেন, সে একটা রাষ্ট্রপ্রধান। সে একটা রাষ্ট্রপ্রধান হিসেবে যখন একটা ইয়েতে যাচ্ছে, দেশে বা একটা দেশের প্রতিনিধিত্ব করছে, তার দায়িত্ব হচ্ছে জাতীয় পতাকা নেয়া, এবং সে যেখানে বসবে তার পেছনে জাতীয় পতাকা থাকবে, সেটাই হচ্ছে নিয়ম রীতি। তো যাই হোক, সে দেখা করেছে কার সাথে? সে দেখা করেছে হচ্ছে ইব্রাহিম ফখরুর সাথে। এখন ইব্রাহিম ফখরু কে আসলে? আসুন আমরা একটু একটু দেখি। আচ্ছা, সো ইব্রাহিম ফখরুর আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে মানে স্মরণ করে দিতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কাতারের যে আমির, ঠিক আছে, তার সাথে বেশ কয়েকবারই দেখা করেছে, এবং দেখেন যে যেটা আসলে কিভাবে প্রোটোকল কিভাবে মেনটেন করতে হয় সেভাবেই মেনটেন করেছে, এবং একাধিকবার আপনারা গুগলে ছবি আছে, সেটা দেখতে পাবেন। এবং আরেকটা ছবি আপনাদের দেখাই। গত বছর 2024 সালে কাতারের আমির কিন্তু বাংলাদেশেও এসেছিল, এবং আরেকটা সময়ে ইউএনের পতাকা সহ যে ছবিটা দেখলেন, ওইটা নিয়ে কিন্তু রিপোর্টও হয়েছিল যে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ নিচ্ছে, যে মিটিংটা ছিল ইনভেস্টমেন্ট এবং অনেক কিছু নিয়ে কথা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভিশন 2021 সাকসেসফুল হওয়ার পরে ভিশন 2041 নিয়ে কথাবার্তা বলেছে এবং যে আলোচনা হয়েছে। যাই হোক, এখন আমরা একটু ইউনুসের বিষয়টা একটু তদন্ত করে দেখি চলুন, যে এই যে লোকটা ইউনুস দাবি করলো যে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে নিয়ে, মানে সে মিটিং করছে চিফ প্রোটোকল অফিসার কাতারের অ্যাম্বাসেডর ইব্রাহিম ফখরু। ইব্রাহিম ফখরু লোকটাকে, এখন ইব্রাহিম ফখরু লোকটাকে সেটা জানার জন্য আপনি নিজেরা তার নাম দিয়ে কুইকলি গুগল করলেও পাবেন। আমি যেটা করেছি, আমি আসলে মানে আমি প্রথমে ভাবলাম সে হয়তো ফরেন মিনিস্টার হবে বা এরকম কেউ একজন। আমি একটু একটু খুঁজে দেখলাম। তো আসুন আমরা একটু দেখি যে ফরেন মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই বিষয়ে কি বলে। সো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। সো আমি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ওয়েবসাইটে গেলাম। মনে হচ্ছে যে প্রাইম মিনিস্টার আর মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স মানে অনেক খবরাখবর আছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আসলে এই লোক না, সেই ইব্রাহিম যাকে তাকে একজন বিশেষ একজন ব্যক্তি হিসেবে দাবি করা হচ্ছে, সে ওই লোক না। তো আমি তখন মিনিস্ট্রির পেজে গেলাম যে হ্যাঁ, মিনিস্ট্রির ভিতরে কি আছে না আছে একটু দেখি, অর্গানাইজার স্ট্রাকচারটা কি। সেখানে গিয়ে আমি খোঁজার চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে, ফরেন মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স না আসলো, একটা মানে স্টেট মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আছে, তার আন্ডারে আবার হচ্ছে যে মিনিস্টার অফ স্টেট ইন্টারন্যাশনাল কোঅপারেশন আছে, মিনিস্টার অফ স্টেট আছে, তার আন্ডারে সেক্রেটারি জেনারেল আছে। ভাবলাম যে এখানে কেউ হবে না। সো ওখানকার মানে এই আশেপাশে কেউই নাই আসলে। সো যেটা আছে আমি আবার ওই দেখাই আপনাদেরকে, সেটা যে লোক আসলে সে ইব্রাহিম খসরু, সেখানে হচ্ছে যে কোনো একটা ছোট একটা ডিপার্টমেন্ট, ওদের ডিপার্টমেন্ট অফ প্রোটোকল, ঠিক আছে, সেখানকার একেবারে নিচের দিকে আসলে হচ্ছে তার নাম একজন পাবেন, ঠিক আছে। এখন এই হচ্ছে ইউনুসের অবস্থা, যে এই লোকের সাথে সে তাকে এই প্রোটোকলে তাকে দিয়েছে, এবং সেটা দেওয়ার পরেই আসলে যে শেষ হয়ে গেছে তা না, এবং সেটাকে হচ্ছে যে ফলাও করে প্রচার করছে। এখন এটা আরো একবার ইউনুস নিজে তো লজ্জাহীন, এবং সেই সাথে আমাদেরকেও লজ্জায় ভাসালো যে একটা দেশের পরিচয়, পরিচিতি, পতাকা তুমি বহন করছো না, তুমি আমাদেরকে লজ্জায় ডুবাচ্ছ। এটা কোনোভাবেই আসলে কি মেনে নেওয়া যায়?